এত প্রচণ্ড গরমে কোনো বাচ্চাদের দাও তোমরা, বা ঘরে কোনো গেস্ট আসুক, বানিয়ে দিয়েছি আমি বানানা মিল্কশেক। নতুনভাবে বানিয়েছি। ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগে লাইক করে দিও, আর ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ঠান্ডা ঠান্ডা বানানা শেক বানাবো। তার জন্য এখানে আমি 4টে কলা নিয়ে নিয়েছি, আর কলাগুলোকে ভালো করে আমি এরকম করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। কলা কেটে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিলাম 1 গ্লাস ঠান্ডা দুধ। এরপর এতে আমি পরিমাণ মতন দিয়ে দেবো চিনি। যে বেশি মিষ্টি পছন্দ সে বেশি মিষ্টি খাবে, যে কম মিষ্টি পছন্দ সে কম মিষ্টি খাবে। আর দিয়ে দেবো এখানে 2-3টে আইস কিউব। দুধটা ঠান্ডা ছিল, আমি আর 4টে এখানে আইস কিউব দিয়ে দিলাম। আর এখানে আমি বাচ্চারা খুব পছন্দ করে, কলাটাও শরীরের জন্য খুব ভালো। কলাতে অনেক পরিমাণে ক্যালোরি আছে, আর দুধটাও শরীরের জন্য খুব ভালো বাচ্চাদের। তবে দুধটা বাচ্চারা পছন্দ করে না খালি খেতে, তবে এইভাবে যদি তুমি করে বানিয়ে দেবে তা বাচ্চারা নিশ্চয়ই খাবে। তো তার জন্য আমি এখানে 2 চকলেট দিলাম ক্যাডবেরি। এটা পুরো অপশনাল, যাদের পছন্দ হবে দেবে, যে পছন্দ না হবে তা না দিতে পারো। তবে দিলে স্বাদ বেড়ে যাবে আর দেখতে সুন্দর লাগবে, বাচ্চারা খাবে। এতে আমি দিয়ে দেবো 8-10টা কাজু, 10টা কাজু বাদাম দিয়ে দিলাম। এটাও খেতে অনেক স্বাদ লাগবে। এগুলো সবগুলোকে আমি এখন গ্রাইন্ডিং করে নেব। গ্রাইন্ডিং হয়ে গেল, এবার পরিবেশনের পালা। এটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসে এখানে সার্ভ করে দিলাম। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা এখানে বানানা মিল্কশেক। খেতে দুর্দান্ত লাগে, বাচ্চা তো নিশ্চয়ই খাবে, কারণ যেহেতু এটা চকলেট দেওয়া আছে, বুঝতেও পারবে না ওরা যে এটা কী দেওয়া হয়েছে। তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই বাচ্চাদের দিও, আশা করি বাচ্চা নিশ্চয়ই খাবে। যারা দুধ খায় না তারা নিশ্চয়ই খাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবে, ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করো। আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার কোনো রেসিপি নতুন রেসিপি দেখা হয়ে যাবে। ধন্যবাদ।